জি স্যার। জি স্যার, দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছ সব? আচ্ছা, তাহলে একটু খেয়াল করো। এখানে মূলত আমরা এই বইটা যেটা যে এটা হলো ম্যাপল এবং ম্যাথমেটিকার জন্য একটা প্রবলেম সলভিং অ্যাপ্রোচ। হ্যাঁ, তো এখান থেকে আমরা আসলে তো পুরো আমাদের টার্গেট কিন্তু গ্রুপ থিওরি প্রবলেম সলভ করা। তো এই একদম ম্যাপলে মাস্টার হয়ে যেতে পারবে এমন না। ম্যাপলে একটা প্রিলিমিনারি কনসেপ্ট নিয়ে আমরা জাস্ট গ্রুপ থিওরির কিছু প্রবলেম সলভ করে আমাদের প্র্যাকটিক্যালটা সারবো। ঠিক আছে? কারণ টাইম তো বেশি একটা পাওয়া যায় না সেমিস্টার সিস্টেমে। এই উদ্দেশ্যে আমি তোমাদেরকে বলছি যে এই বইটার এই শুধুমাত্র ফার্স্ট চ্যাপ্টারটা তোমার একটু ভালো করে স্টাডি করতে হবে, তাহলে ম্যাপল সম্পর্কে একটা প্রিলিমিনারি কনসেপ্ট আমাদের হবে। আর তারপরে আমাদের প্রোগ্রামগুলো সলভ করতে যে যে ধরনের প্রবলেম অ্যারাইজ করে সেগুলো টাইম টু টাইম আমি বলবো তোমাদের, এবং সেখানে যে কোডগুলো দরকার সেই কোডগুলো শিখবো। ঠিক আছে? তো একবারেই তোমার হাতে খড়ির জন্য আমি তোমাদেরকে বলছি এই যে এটা কন্টেন্টসে ফার্স্ট চ্যাপ্টার মানে একদম অন যেটা লেখা ম্যাপল, এর ইন্ট্রোডাকশন প্লাস বেসিক কনসেপ্ট প্লাস ম্যাপল ল্যাঙ্গুয়েজ সম্পর্কে একদম প্রিলিমিনারি যে কনসেপ্ট গুলো, মানে এক কথায় একটা ফাংশন লিখতে গেলে, একটা এক্সপ্রেশন লিখতে গেলে, একটা কনস্ট্যান্ট লিখতে গেলে, একটা তোমার লুপ লিখতে গেলে যে বিষয়গুলো লাগে সেগুলো আমাদের ফার্স্ট চ্যাপ্টারে ডিসকাস করা আছে। আমি একটু ধরাই দিলে তোমরা একটু বাসায় যদি স্টাডি করো তাহলে তোমার হচ্ছে আহ মোটামুটি শিখতে পারবো আশা করি। ঠিক আছে? এখন সেই সোর্সে আমরা ফার্স্ট চ্যাপ্টারের নিয়ে একটু কথা বলি এবং তোমাদের বলি কিছু প্রবলেম। এই যেমন এখানে দেখো চ্যাপ্টার ওয়ান, তুমি কি দেখতে পাচ্ছ সবাই চ্যাপ্টার ওয়ান ম্যাপল ইজ ইন্ট্রোডাকশন লেখা? জি স্যার। আচ্ছা, এখানে যে বিষয়টা হচ্ছে এর হিস্টোরি ব্যাকগ্রাউন্ড এগুলো আমাদের এত জানার বিষয় না, তারপরেও আমি একটু হালকা সংক্ষেপে বলছি। মূলত এখানে আমরা ম্যাপলে একটা প্রোগ্রাম লিখতে চাই, সেটাই মেন টার্গেট। হ্যাঁ, হিস্টোরিটা হলো এমন যে তোমার ফার্স্ট কনসেপ্ট অফ ম্যাপল and initial version are developed by the symbolic computation group at the University of Waterloo in early 1980s। ঠিক আছে? মানে 1980 সালে প্রথমত তোমার ওয়াটারলু ইউনিভার্সিটিতে একটা মানে কম্পিটিশন গ্রুপ এই ম্যাপল কনসেপ্টটা দাঁড় করায়। ঠিক আছে? তারপরে পর্যায়ক্রমে ম্যাপলের আরো বিভিন্ন রকম তোমার তারা কি করে তাদের ওই কোম্পানির কিছু প্রবলেম সলভ করার জন্য এটা নিয়ে আসে, বুঝছো? এটা আমি তোমাদের আগেই বলেছি যে এটা কিন্তু মূলত তোমার তোমরা যে সি কিংবা ফরটার্ন শিখেছো সেইটা সেটা ফরটার্ন এবং সি প্লাস প্লাস সি এগুলো ফান্ডামেন্টাল প্রোগ্রামিং। হ্যাঁ, আর তার উপরে বেস করে এই বিভিন্ন ধরনের মানে এগুলোকে বলে সিম্বলিক সফটওয়্যার কম্পিউটেশন। ঠিক আছে? সিম্বলিক সফটওয়্যার আছে ল্যাঙ্গুয়েজ এক কথায়। হ্যাঁ, তো সুতরাং যেহেতু তোমাদের সি এবং ফরটানের ধারণা আছে, আমি আশা করি তোমরা সহজেই ধরতে পারবে এটা। হ্যাঁ, যাকে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড এত বেশি আমাদের প্রয়োজন না, কারণ আমরা তো থিওরিটিক্যাল কোর্স পড়ছি না, আমরা জাস্ট এখানে ম্যাথমেটিক্যাল কি বলে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন এবং ফাংশন কিংবা একটা অ্যালগোরিদম লেখার জন্য যে বিষয়গুলো দরকার সেই কনসেপ্টটুকুই নিব। সুতরাং এখানে হিস্টোরি তোমরা ইন্টারেস্টেড হলে পড়তে পারো। এই যে 1980 সালে প্রথম ওই যে তোমার ওয়াটারলু ইউনিভার্সিটির এক গ্রুপ তৈরি করে এই জয়নিং, তোমাদেরকে আমি একটু বলি আজকে ফার্স্ট ক্লাস তো তোমরা একটু প্রপার টাইমে সবাই জয়েন করার চেষ্টা করবা, বুঝেছো? কারণ আসলে হয় কি তাছাড়া ক্লাসে মনোসংযোগ নষ্ট হয়। হ্যাঁ, আচ্ছা। এটা যেটা তোমার অন্যদেরও ডিস্টার্ব হয়। এই জন্য তোমরা চেষ্টা করবা আমি যে টাইমটা দেবো এই সময়ের ভিতরে রেডি থাকার সবাই। হ্যাঁ, রেডি থাকলে সেটা ভালো হয় আজকে প্রথম। আর তোমাদের সাথে আমি একটু টাইমটা সেট করে নিলাম এইভাবে। তো ধরতে এখানে দেখো বিভিন্ন রকম হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড তারা বলেছে, বিভিন্ন সালে সালে বিভিন্ন প্রোগ্রেস হয়েছে। আসলে একটা যে কোনো একটা জিনিস আবিষ্কার হলে প্রথমেই তো ভালোভাবে সব স্ট্যান্ডার্ড হয় না। এখনো পর্যন্ত প্রত্যেক বছরেই এর ভার্সন নতুন নতুন হচ্ছে, বুঝেছো? এই যে এখানে তোমার 2007 পর্যন্ত বলা আছে, কিন্তু আমি তোমাদের যে ম্যাপল প্রোগ্রাম দিয়ে প্রোগ্রাম রান করে দেখাবো সেটা ম্যাপল 2021। বুঝতে পেরেছো? তার মানে প্রত্যেক বছরেই কিন্তু এর আপডেট ভার্সন বের হচ্ছে। ঠিক আছে? ওই একদম 1980 সালের পর থেকেই কানাডার যে ওয়াটারলু ইউনিভার্সিটি সেখানে একটা গ্রুপ প্রথম এই ম্যাপলের শুরুটা করে। আচ্ছা, এই গেল তোমার একটা তোমার হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড। ওটা তোমার এমন মুখস্থ করার বিষয় না, জাস্ট সংক্ষেপে একটু কনসেপ্ট নিলে। তো এখন যখনই তুমি কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আলাদাভাবে ঢুকবা তার কিন্তু নিজস্ব ভাষা থাকবে। হুম, সেটা তুমি সিতে যেমন শিখেছো, ফরটানে যেমন শিখেছো। কারণ ফরটানে তুমি এক্সপ্রেশন লিখতে গেলে তো সি এর মতো করে লেখো না, সেখানে কিছু ডিফারেন্ট থাকে, তাই না? হয়তো কিছু সিমিলারিটি থাকে কিন্তু একবারে সেম না।
সেম কায়দাই ম্যাপলেও তুমি আগের যে এক্সপ্রেশন শিখেছো এখানেও কিছু ডিফারেন্ট থাকবে। হ্যাঁ, তো সেইটার জন্যই আমাদের এখানে কিছু বেসিক ফিচার কিংবা তোমার আছে যে কনস্ট্যান্ট লেখা, ভেরিয়েবল লেখা, ফাংশন লেখা, এগুলো একটু দেখতে হবে এবং তার নোটেশন গুলো কিভাবে লিখবো, মানে যে আমাদের অ্যালজেব্রিক যে প্রক্রিয়াগুলো আছে সেগুলো কিভাবে লেখা হয় সবগুলো সম্পর্কে বলা হয়। এই বেসিক ফিচারও জাস্ট ধারণা দিয়া যে এটা কোন কোন প্রোগ্রামিং এ চলতে পারে, কোন কোন সফটওয়্যারে চলতে পারে, সেই ফিচারটা এখানে বলেছে। যে ফার্স্ট সিম্বলিক নিউমেরিক্যাল কম্পিটিশন অ্যান্ড ইটারেটিভ ভিজুয়ালাইজেশন, তোমার হচ্ছে ইজি টু ইউজ, মানে এর ইয়েটা কি, কিভাবে তুমি কেন ইউজ করছো, ইজি টু ইউজ, হেল্প ক্যান বি ফাউন্ড উইথ ইন দ্য প্রোগ্রাম অর, সেই মানে তুমি ইন্টারনেটেও এর টোগ্রাম গুলো পেতে পারো। ম্যাপল এই জন্যই সহজ যে তোমার যারাই ম্যাপলে কাজ করছে, কোনো প্রবলেম অ্যারাইজ করছে, এর জন্য অ্যাকচুয়ালি তোমার ডাইরেক্ট কোনো মাস্টার কিংবা একদম এক্সপিরিয়েন্স পার্সন লাগে না। তুমি কোনো একটা প্রবলেম অ্যারাইজ করলে সঙ্গে সঙ্গে তুমি গুগলে লিখলে তার ভেরিয়াস টাইপ অফ সলিউশন পেয়ে যাবা। সলিউশন পাইলে সেখান থেকে স্ট্যান্ডার্ড তোমার প্রোগ্রামটা লিখতে পারো। হ্যাঁ, তো এই জন্য বলছে যে ইন্টারনেটের হেল্পটাও তুমি নিতে পারো এই ফিচার তৈরি করার জন্য। এইভাবে বিভিন্ন ধরনের ইনফরমেশন তোমার অ্যাবাউট ম্যাপল এখানে তুমি পেতে পারো। ঠিক আছে, তো যাক, এগুলো আমাদের যেহেতু থিওরিটিক্যাল কোর্স আমি স্টাডি করব না এগুলো, এই জন্য আমাদের অত ডিপলি পড়ারও দরকার নেই, কিন্তু একটা বেসিক কনসেপ্ট নিয়ে। আচ্ছা, তো এখানে আমাদের এই যে তোমার ম্যাপলের ডিজাইন করতে, যে এখানে দেখা যাচ্ছে যে ম্যাপল কনসিস্ট থ্রি পার্টস। একটা হলো ইন্টারফেস, আর একটা হলো কার্নেল বেসিক কম্পিটিশনাল ইঞ্জিন যেটা, আরেকটা হলো লাইব্রেরি। ঠিক আছে, the interface and the kernel form smaller part of the system which has been written in the C programming language। তাই কি বললো, যে ইন্টারফেস এবং কার্নেলটা তোমার খুবই স্মলার পার্ট অফ দি সিস্টেম, যেটা আমরা সি প্রোগ্রামিং ইউজ করে, মানে এক কথায় সিমুলেশন যে কাজটা করেছে, এক কথায় এটা আমাদের ভিজিবল হয় না, এটা তোমার প্রোগ্রামটা যারা তৈরি করেছে তাদের জন্য এই ইন্টারফেস আর কার্নেলটা। হ্যাঁ, সেটা সি প্রোগ্রামিং ইউজ করেই, তার বললাম না যে সি প্রোগ্রামিং এবং তোমার ফরটার্ন এই দুটো হলো একদম ফান্ডামেন্টাল প্রোগ্রামিং। ওই দুটো প্রোগ্রামিং যদি কোনো ছাত্র জানে তাহলে অন্য যে কোনো তোমার লাইট ভার্সন গুলো সে সহজেই পারবে। হ্যাঁ, এই জন্য আমাদের ম্যাপল ওইভাবে থিওরিটিক্যাল কোর্স দেওয়া নাই। তারপরেও এই লাস্ট যে সিলেবাসটা আমরা ডেভেলপ করলাম তোমার এই ফার্স্ট ইয়ারের জন্য, ওখানে ওদের ম্যাপলের একটা থিওরিটিক্যাল কোর্স আমরা দিয়েছি, কারণ ম্যাপল বিভিন্ন ক্ষেত্রে ইউজ হচ্ছে তো। আচ্ছা, তো যাই হোক, এইটা হলো আমাদের এর যে তিনটে পার্টের প্রথম দুইটা পার্ট হলো তার ওই ইন্টারফেস এবং কার্নেল, সেটা ডেভেলপ করা হয়েছে সি প্রোগ্রামিং ইউজ করে। হ্যাঁ, আর তোমার কি বলছে, দে আর লোডেড হোয়েন ম্যাপল সেশন ইজ স্টার্টেড, যখন তুমি ম্যাপল সেশন স্টার্ট করবা। হ্যাঁ, the interface handle the input of the mathematical expression, output display, plotting function, the functions and support of other user communication with the system. The interface medium is the ম্যাপল ওয়ার্কশিট। ঠিক আছে, ম্যাপল ওয়ার্কশিট তোমার, দেখ এগুলো তোমার প্রথমে বেশ জটিল লাগতে পারে, কিন্তু আসলে অত জটিল ভাবে আমি হয়তো প্রোগ্রামিং করব না, কারণ তোমার তো মূলত এই আমাদের মেইন কনসেপ্টটা কিন্তু তোমার গ্রুপ থিওরির উপর প্রবলেম সলভ করা উইথ, মানে ইউজিং ম্যাপল। এই জন্য ম্যাপলের একবার বলছিল যে মাস্টার হওয়া সম্ভব না আমার এখানে এর জন্য। তো সুতরাং আমার তারপরেও একটা বেসিক কনসেপ্ট না নিলে তো প্রোগ্রাম গুলো সলভ করা যাবে না। তো এই জন্য এখানে ইন্টারফেস কার্নেল এগুলো সবই বলেছে, এগুলো জাস্ট তোমার করার দেখা। আর দ্য লাইব্রেরি কনসেপ্ট অফ টু পার্টস, মানে আমরা বললাম না এখন তিনটা পার্ট, একটা হলো ইন্টারফেস আর একটা কার্নেল। কার্নেলটার ভিতরে কি করা হয়, দ্য কার্নেল interprets the user input and carries out the basic algebraic operations and deals with storage management। ঠিক আছে, আর লাইব্রেরি কনসিস্ট অফ টু পার্টস, একটা হলো বেসিক লাইব্রেরি অ্যান্ড এ কালেকশন অফ প্যাকেজ, অ্যান্ড বেসিক লাইব্রেরি ইনক্লুডস মেনি ফাংশন ইন হুইচ দ্য তোমার হচ্ছে uh, resides most of the common mathematical knowledge of Maple, and that has been called coded in the Maple language। ঠিক আছে, তার মানে আমরা যে কোডটা লিখবো, যে অ্যালগরিদম লিখবো, সেটা বেসিক আছে লাইব্রেরিতে আমাদের একটা রয়েছে। ঠিক আছে, তো যাক, এইটা হলো তোমার ডিজাইন, প্রোগ্রামটা কিভাবে ডিজাইন করা হয়েছে তার একটা বেসিক কনসেপ্ট। হ্যাঁ, আর এই যে 1.2 তে দেখো বেসিক কনসেপ্ট সম্পর্কে বলছে এখানে, যে এই ম্যাপল সম্পর্কে তুমি আসলে কিভাবে কাজটা করবা এবং তুমি ফাইনালি প্রোগ্রাম ওয়ার্কশিটে তোমার যে প্রোগ্রামটা লেখার যে নিয়মটা, প্রোগ্রাম রান করার যে বিষয়টা, সেটা একটু বলবো। তাই না, এটা না বললে তো আমরা একবারে কাজ করতে পারবো না মূলত। এই দেখো এখনো জয়নিং এ আছে, এই যে বৃষ্টি খাতুন,
আর মিজানুর রহমান। হ্যাঁ, জয়েন করতেই আছে। আচ্ছা, বেসিক কনসেপ্ট সম্পর্কে আমি যেটুকু বলছি, যে এখানে যখন তুমি we type the maple command to write the promote symbol. This is an important part to write your program, because without this symbol you cannot start any program in maple. Okay. এই যে প্রমোট সিম্বল, এক কথা আমরা কম্পিউটারে যেটা গ্রেটার দেন করি, এই সিম্বলটা দিয়েই আমরা ম্যাপলের প্রোগ্রাম শুরু করব। So we type the maple command to write the promote symbol, and at the end of the command we space semicolon। তার মানে আমরা যে কোনো কমান্ড লিখে তার শেষে সেমিকোলন দেবো। হ্যাঁ, and the press enter or shift enter to continue the command। যদি এন্টার প্রেস করে দিই তাহলে কিন্তু ওই প্রোগ্রামটা রান হয়ে যাবে। বুঝতে পেরেছো? তার মানে তুমি তুমি শুরু করবা একটা প্রোগ্রাম প্রমোট সিম্বল দিয়ে, এবং তোমার হচ্ছে কি বলে প্রোগ্রাম শেষ করার জন্য যদি এটা ভিজিবল করতে চাও তাহলে তোমাকে সেমিকমা ইউজ করতে হবে, এবং শেষে যদি তুমি এন্টার প্রেস করে দাও তাহলে প্রোগ্রাম রান হবে। এখানে আরেকটা কথা বলে রাখি, যে তুমি যদি এন্টার না শিফট প্লাস এন্টার একসাথে চাপো, তাহলে তোমার ওই প্রোগ্রামের নেক্সট লাইনে তুমি যেতে পারবা। তার মানে প্রোগ্রামটা রান করার জন্য শুধুমাত্র এন্টার কিটা চাপতে হবে, কিন্তু তুমি যদি প্রোগ্রাম রান না করে আরো কিছু ওই একই প্রোগ্রামে রাখতে চাও, তাহলে শিফট এন্টার দিয়ে নেক্সট লাইনে যে সেগুলো কমান্ড গুলো লিখবা। ঠিক আছে? আমি এটা প্র্যাকটিক্যাল দেখালে তোমাদের জন্য আরো সুবিধা হবে। বুঝতে পেরেছো? তো এইটা এই এই মানে এই যে ফার্স্ট যে স্টেপটা, এই স্টেপটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা, মানে জাস্ট প্রোগ্রাম তুমি এখানে রান করতে যে এই ম্যাপলে, মানে তোমার শুরুটা করতে হবে সবসময় প্রমোট সিম্বল দিয়ে, এবং তুমি নেক্সট লাইনে যেতে গেলে অবশ্যই শিফট এন্টার, এবং প্রোগ্রামের যে লাইনটা তুমি ভিজিবল বা তার রেজাল্টটা শো করতে চাও তার অবশ্যই কমান্ডের শেষে সেমিকমা ইউজ করতে হবে, আর লাস্টে এন্টার টিপলেই প্রোগ্রামটা রান হবে। এই যে যেমন তোমার অ্যাজ ফর এক্সাম্পল এখানে আমি বলি, এই যেমন তুমি মনে করো প্রমোট সিম্বল, তারপরে এটা এই যে জিজ্ঞাসা চিহ্ন দিয়েছে ইন্ট্রোডাকশন, এটা কিন্তু এখানে সেমিকমা ইউজ করেনি, এটা কিন্তু অ্যাকচুয়ালি শো করবে না। কিন্তু তুমি যদি এই যে পরের লাইনটাতে সেকেন্ড লাইনটা খেয়াল করো, এখানে লেখা আছে ইভলভ গামা, তারপরে কমা 40, তোমার হচ্ছে সেমিকমা। এটার অর্থ কি, তুমি গামা ফাংশন যেটা পড়েছো না, 40-র গামাটা ফাংশনটা ইভালুয়েট করে দেবে। এই যে এই ইভালুয়েট কমান্ডটা তোমার এখানে ম্যাপলের কমান্ড। হ্যাঁ, তো এই যে দেখেছো লাস্টে কিন্তু আমরা সেমিকমা ইউজ করেছি। এটা লিখে যদি এন্টার চেপে দিই তাহলে ওই যে গামা 40 ভ্যালুটা আমরা পেয়ে যাবো। এখন এইখানে আমাদের বিষয় যেটা, সেটা হলো আমরা তো ম্যাথমেটিক্স এর প্রোগ্রাম সলভ করবো, তাই না? সেটা গ্রুপ থিওরি যে সাব গ্রুপ বের করা, তারপরে কোনো আছে তোমার গ্রুপের কি বলে গ্রুপ আছে কিনা, গ্রুপ হচ্ছে কিনা সেগুলো টেস্ট করা, এগুলো কাজে করব। তো সেগুলোর জন্য আমাদের কিন্তু ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন ম্যাপলে কিভাবে এক্সপ্রেস করতে হবে সেইগুলো জানতে হবে। হ্যাঁ, তবে সেগুলো আমাদের পর্যায়ক্রমে আছে, এটা জাস্ট একদম বেসিক কনসেপ্ট দিচ্ছে। তো এইখানে যেমন তোমার লিখেছে দেখো, এই যে সলভ তোমার 11 * x³ এক্স হ্যাট 3 - 3 * x + 17 = 0, কমা 10। এর অর্থ কি জানো? এটা বললো যে তোমার 11 x³ - 3x + 17 = 0 যে ইকুয়েশনটা, যেখানে ভেরিয়েবল হলো এক্স, এটাকে সলভ করবে। এই যে সলভ কমান্ড ইউজ করলে না, এটাই ম্যাপলের কমান্ড। বুঝতে পেরেছো? তো এইরকম ভাবে আমাদের এই যে এক্সপ্রেশনটা লেখা শিখতে হবে। বুঝেছো? তা আমি তোমাদের বলছি যে এই ফার্স্ট চ্যাপ্টারটা তোমরা একটু পড়ে ছোট ছোট প্রোগ্রাম করবে, আগে গ্রুপের প্রোগ্রাম পরে, আগে ম্যাপলের যে একদম ছোট ইনিশিয়ালাইজেশন করা। আমি আজকে একটা ছোট প্রোগ্রাম তোমাদের দেখাবো, ওটাও তোমাদের প্রোগ্রামের অংশ হিসেবে রাখছি, কারণ যাতে ম্যাপলটা শিখতে। হ্যাঁ, সাথে হ্যাঁ, তোমরা সাথে কি শুনতে পাচ্ছ আমার কথা? এই যে শিহাব, তুই কি জামা কাপড় গায়ে দিচ্ছ নাকি? ইমন, এই মন জামা ক্যামেরা অফ কর। আচ্ছা দাও ওকে একবার, ও বুঝতে পারেনি মনে হয়। তো এখন শোনো, তো এই যে এখানে জাস্ট ইনিশিয়ালাইজেশন হচ্ছে কিছু ছোট ছোট প্রোগ্রাম দিয়ে। হ্যাঁ, তো এইভাবে তোমার এক্সপ্রেশন লেখা, যেমন তুমি সাইন লিখতে চাও, ওই যে সাইন যেটা আছে না ত্রিকোণমিতির, সেই সাইন কিন্তু এখানে লিখতে হবে কি সাইন, তারপরে হয়তো 2x লিখবা, তাই যে লিখেছে সাইন 2x, কিন্তু তোমাকে ইউজ করতে হবে এসআইএন সাইন, তারপরে ফার্স্ট ব্র্যাকেট 2*x, মানে ওই যোগ বিয়োগ গুণ প্রত্যেকটা লেখার স্পেশালিটি রয়েছে। এখানে গুণ লেখার জন্য স্টার ইউজ করতে হয়, পাওয়ার বা ইন্ডাইসেস ইউজ করার জন্য হ্যাট দিতে হয়। ঠিক আছে? ওগুলো সব পর্যায়ক্রমে আছে, দেখবা। হ্যাঁ, এখানে দেখাবো। তো এটা জাস্ট
ইনিশিয়ালাইজেশন করলাম যে এই দেখো এই যে এক্সপ্রেশন গুলো লিখেছে না, এখানে অলরেডি ব্যাখ্যা করে দিয়েছে সব, হ্যাঁ। এই দেখো অ্যাবাউট দ্য ফার্স্ট লাইন গিভস টু ইন্ট্রোডাক্টরি ইনফরমেশন অ্যাবাউট ম্যাপ। আর সেকেন্ড লাইন কি করলো, 40 ডিজিট অ্যাপ্রক্সিমেশন অফ অয়েলার্স কনস্ট্যান্ট গামা, মানে গামার যে ভ্যালুটা 40 ডিজিট পর্যন্ত সে বের করবে। আর থার্ড লাইনটা কি, এই ইকুয়েশনটা সলভ করবে। ফোর্থ লাইনটা তোমার বলেছে যে এটা যে প্লট, এই যে এসকিউআরটি হলো তোমার স্কোয়ার রুট যেটা আমরা বলি, হ্যাঁ। সেটাই বলছে যে এই পলিনোমিয়ালটা কই, ফোর্থ লাইন, দ্য এক্সপ্রেশন এত ইন পলিনোমিয়াল ফর্ম, মানে স্কোয়ার রুট এবার পলিনোমিয়াল ফর্মে লিখেছে এক কথা, এটা বহুপদী হিসেবে। আর ফিফথ লাইনটা কি করেছে, এই ফাংশনটা প্লট করেছে, 2D প্লট। এই যে প্লট মানে এই যে প্লট যে কমনটা, এটা হলো 2D প্লট, মানে 2 ডাইমেনশনাল প্লট, এক্স ওয়াই অ্যাক্সিস থাকবে তো। কোন ফাংশনটা, এই যে 4, এই তোমরা মোবাইলে ক্লাস করছো কে, মোবাইলে ক্লাস করছো নাকি কেউ? লিনা, লিনা কি মোবাইলে ক্লাস করছো না ল্যাপটপে করছো? স্যার আমরা মোবাইলে করছি। আচ্ছা, তাহলে ওই যে তোমার ওই পার্টিসিপেন্টের একটা স্ক্রিনশট নিয়ে একটু রেখো, যাতে আমি অ্যাটেন্ডেন্স নিতে পারি পরে, হ্যাঁ। আমার মনে থাকবে না, তোমরা এই যে এই সময় এখন মোটামুটি যা পার্টিসিপেন্ট আছে প্রায় 32 31 জন আছে, এদের একটা স্ক্রিনশট নিয়ে রেখো। আচ্ছা, এই হলো আমাদের মোটামুটি একটা ধারণা যে প্লট লিখলে কি এই ফাংশনটার সে 2 ডাইমেনশনাল প্লট, আমি দেখাবো তোমাকে। আর এই 3D আছে তোমার প্লট করে দেবে এই ফাংশনটা যদি প্লট 3D লেখো। এইগুলো আমি অ্যাজ ফর এক্সাম্পল তোমাদের দেখাই, যেমন এই সলভের এইটা আমি কপি করে নিয়ে ম্যাপলের একটা প্রোগ্রাম খুলি, মানে দেখো। হ্যাঁ, এখন এখানে কিন্তু কথা আছে যে ম্যাপল ইনস্টল করাও শিখতে হবে তোমাকে, হ্যাঁ। কারণ অবশ্যই যখন তোমাকে আমি পরীক্ষা নিব তখন তো কম্পিউটার গুলোতে ম্যাপল ইনস্টল করা থাকবে, কিন্তু এখন তোমার নিজের প্র্যাকটিসের জন্য ম্যাপল সফটওয়্যারটা নিয়ে তোমাকে অবশ্যই ম্যাপল ইনস্টল করে তোমার কম্পিউটারে তোমার এই যে কি বলে আইকন যেটা আসবে, ম্যাপল 21 হোক ম্যাপল 13 হোক সেগুলোরই, সেখানে তুমি যদি ডবল ক্লিক করো তাহলে ম্যাপল প্রোগ্রামটা খুলবে। আমি তোমাকে শেয়ার করে দেখাই। এই জন্য এগুলো সব একটু হাতে কলমের দরকার ছিল আমাদের, বুঝেছো? মানে হাতে কলম বলতে সামনাসামনি দেখালে ভালো। এখানে আমি শেয়ার পেজটা চেঞ্জ করি। এখনো জয়েন করেই যাচ্ছে। আচ্ছা তো শোনো, এখন যেটা বলছি, এই যে পেজটা তোমরা দেখতে পাচ্ছ, ফাঁকা একটা পেজ দেখছো না? জি স্যার। জি স্যার। এইটা কিন্তু ম্যাপল যে প্রোগ্রামিং আচ্ছা। তার পেজ, হ্যাঁ। আমি আমার ল্যাপটপে ইনস্টল করা আছে, সেখান থেকে আমি ওই আইকনে ডবল ক্লিক করে তোমার এটা ওপেন করলাম, হ্যাঁ। তো এখানে ওপেন করেই তোমাদের আমি শর্টে শেখাই দিই যে এটা ওপেন করে তুমি মূলত প্রোগ্রামটা লিখবা কোন জায়গায়, লিখবা হলে যে ফাইলে যাবা প্রথমে, হ্যাঁ। এই দেখো কোন এই যে ফাইল শব্দটা আছে, ফাইলে নিউ, নিউ এখানে যে ওয়ার্কশিট মোড, এই যে ওয়ার্কশিট মোড লিখলে এই প্রমোট সিম্বল অটো সেখানে চলে আসবে। বুঝতে পেরেছো? আমি তোমাকে বললাম না যে প্রমোট সিম্বল লাগবে, হ্যাঁ। এই প্রমোট সিম্বল এইটা আসলে তুমি এখানে যে প্রোগ্রাম লিখতে চাও সেটা লেখো আগে। তো সাধারণত এখানে একটা জিনিস আমি তোমাদের বলে রাখি, এই যে এই ধরনের প্রোগ্রাম মানে যে কোনোটাই লিখতে গেলে তুমি এখানে যে কোনো প্রোগ্রাম লিখতে গেলে রিস্টার্ট শব্দটা লিখবা। হুম, রি এস ই এ আর টি, এগুলো আরো জানতে পারবা একটু পরে। রিস্টার্ট লিখে সেমিকমা দিবা, সেমিকমা, হ্যাঁ। সেমিকমাদের শিফট এন্টার চেপে এবার তুমি যা কাজ করতে চাও করবা, কারণ এই রিস্টার্ট লেখার অর্থ হলো এর আগে যদি কোনো প্রোগ্রাম ওই একই নামে সেভ থেকে থাকে একই পেজে, তা সেটা নিয়ে আরো ভাববে না, কারণ সেটা নিয়ে ভাবলে তো অসুবিধা, তাই না? সেখানে আমাদের দুটো পেজ ওপেন হয়ে গেছে, এটা দরকার নেই, হ্যাঁ। এটা তো তাহলে এখানে এখন আমি তোমাদের বললাম কি, ওখান থেকে যে আমি কপি করে রাখছি, এই যে সলভ করতে চাই, সলভ কমান্ডটা দিয়ে এই ইকুয়েশনটা সলভ করতে চাই। তো তার মানে কি ফাংশনটা কিন্তু এখানে লেখা হাতে লিখলেও পারতাম, ওখানে আমি জাস্ট কপি করে নিচে বসালাম। এটা লিখেছি 11 স্টার এক্স কিউব, তা কিউব লিখতে তো আমাদের হ্যাট ইউজ করা লেগেছে। এই এই সিম্বল গুলোও চিনতে হবে তোমার, হ্যাঁ। এখন এটা লেখার পরে এটা এখানে দেখো লেখার নিয়ম আছে, সেটা হলো তুমি যে ইকুয়েশনটা সলভ করতেছো সেই ইকুয়েশনটা আগে লিখবা, লিখে কমা দিয়ে ভেরিয়েবল কাকে বানাচ্ছো সেই ভেরিয়েবলটা, কিন্তু এক্স ভেরিয়েবল যেহেতু এই কমা দিয়ে এক্সটা আমরা লিখেছি এখানে, ঠিক আছে। এবারে দেখো লাস্টে সেমি কমা দিয়েছি, সেমি কমা দিলে তুমি যদি এখন এন্টার চেপে দাও, জাস্ট শুধু শুধু এন্টার চাপলেই এই যে প্রোগ্রামটা রান হবে, ঠিক আছে। এই দেখো সলিউশনটা এখানে দেখাচ্ছে। এখন তুমি যদি এই যে এখানে আমি তোমার একটু পার্থক্য বোঝাই দিই, সেটা হলো যদি সেমিকমা না ইউজ করে তুমি যদি কোলন ইউজ করতে, তাহলে কিন্তু এই রেজাল্টটা শো করবে না।
এন্টার সাপ্লাই, পরবর্তী একটা নতুন প্রোগ্রাম লেখা শুরু করতে হচ্ছে। বুঝতে পেরেছো? তো তাহলে তোমার এই যে আমরা যদি রেজাল্ট মানে যে যতটুকু অ্যালগোরিদম বা কোড লিখেছি তার আদলে আমি রেজাল্টটা দেখতে চাই, তার আদলে রেজাল্টটা দেখতে চাই, তাহলে আমাদের অবশ্যই এই যে সেমি সেমি কমা ইউজ করতে হবে, করে এন্টার চাপতে হবে। বুঝতে পেরেছো? এই যে ইকুয়েশন তোমার 3 ডিগ্রির ইকুয়েশন, 3টা রুট এখানে পেয়েছো দেখো। ঠিক আছে, 3টা জটিল রুট পেয়েছো এক কথায়। হ্যাঁ, এখানে যে কমা দিয়ে ডিফার করা আছে, এই যে প্রথম এই এই পর্যন্ত একটা, তারপরে এই যে প্রথমে এই যে প্রথমে এই পর্যন্ত একটা, আর তারপরে এই যে এই পর্যন্ত আরেকটা, লাস্টে আরেকটা, এই 3টা রুটই থাকার কথা, তাই না? তো এইটা হলো আমাদের একদম ম্যাপেল সম্পর্কে একটা বেসিক কনসেপ্ট। আর তোমাদের যেটা পড়া বলছিলাম যে কোনটুকু তোমরা স্টাডি করলে একটা ম্যাপেল সম্পর্কে ধারণা নিতে পারবা, ম্যাপেল প্রোগ্রামিং সম্পর্কে, সেটা আমি তোমাদের বলছি। দাঁড়াও, ওই বইটা থেকেই, আমাদের এই বইটাই কিন্তু মেন। এই যে এটা এখন তোমাদের একটু শো করে দেখাই। এই বইটাই কিন্তু আমি তোমাদের পড়তে বলছি। হ্যাঁ, তো এটা একবারেই একটা ইনিশিয়াল কনসেপ্ট আমি তোমাদের দিলাম। এখানে হেল্প সিস্টেম বলতে এগুলো আমাদের এত জানার স্পেসিফিক দরকার নেই, কারণ আমরা মূলত ফিক্সড কিছু প্রবলেম সলভ করব। যেই কমান্ড গুলো চেনার জন্য আমাদের যা দরকার সেগুলো আমি শুধু বলবো। ঠিক আছে? তো তারপরেও তুমি, কারণ এই ব্যাপারটা তো আর এখানেই শেষ না, এরপরে আরো বিভিন্ন ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করবা। ঠিক আছে? যেমন তোমার ওই উপরে যে আরো প্র্যাকটিক্যাল আছে, ফোর্থ ইয়ার মাস্টার্সে, তখন কাজে লাগবে। এই জন্য শেখা ভালো। হ্যাঁ, শেখা লস নেই কথায়। আচ্ছা, তাহলে এই হেল্প সিস্টেমও আমাদের এখানে, হেল্প মানে কি, তোমার যখন কোনো প্রোগ্রাম রান করতে যে হঠাৎ করে কোনো প্রবলেম তৈরি হয়েছে, তখন কিন্তু কমান্ড হেল্প চলে আসে, সেখানে তুমি চাপলে কিছু হেল্প পাবা, একবারে ডাইরেক্ট পাওয়া যায় না। এই যে মূলত বলেছি দেখো, ম্যাপেল কন্টেন্টস এ কমপ্লিট অনলাইন হেল্প সিস্টেম, ইউ ক্যান ইউজ ইট টু ফাইন্ড ইনফরমেশন অ্যাবাউট এ স্পেসিফিক টপিক অ্যান্ড টু এক্সপ্লেইন দ্য অ্যাভেলেবল কমান্ডস। ঠিক আছে? তার মানে তুমি হেল্প কমান্ডে ওটা লিঙ্ক মতোই থাকে, সেখানে ক্লিক করলে যে প্রবলেমে তুমি পড়েছো সেই প্রবলেম সম্পর্কিত কিছু উত্তর তোমাকে অনলাইনে পেয়ে যাবা। ঠিক আছে? এই জন্য হেল্প সিস্টেমটা এখানে কাজে লাগবে। এই দেখো, দেখো এখানে টাইম শেষ হয়ে যাচ্ছে তোমার জুমের, আর 9 মিনিট আছে। তো এই যে ওয়ার্কশিট এন্ড ইন্টারফেস, এই সম্পর্কে আমি বললাম, এই যে তোমার এটুকু আর পড়ার দরকার নেই, এটা দেখেছো হাতে কলমে আমি অলরেডি তোমাকে বলেছি যে ম্যাপল প্রোগ্রাম যখন আমি তোমাদের রান করলাম, মানে একটা প্রোগ্রাম খুললাম, সেই সময় তোমাকে যে বললাম না কোথায় তুমি কাজটা করবা, ওইটা ওখানে বলছে যে ফাইলে যে তুমি ওয়ার্কশিট মোডে কাজটা করো। ও হ্যাঁ, তোমাকে এখন সেভ করার বিষয়টা আমি বলি। এই প্রোগ্রামটা তুমি লিখেছো তাই না? এখানে লেখার পরে এটা তুমি এই ফাইলে যে সেভও করতে পারো, অথবা কন্ট্রোল এস দিয়েও সেভ করতে পারো। এই যে এখানে এই যে কন্ট্রোল এস অথবা সেভ, তুমি এটা দেখতে পাচ্ছ না মনে হয়, কারণ এটা আমি একটু শেয়ার করার বলি। শেয়ার করি। এই দেখো, সেভটা আমি তোমাদের শেখাই দিই। দেখতে পাচ্ছ এখন এই ম্যাপলের প্রোগ্রামিং পেজ দেখতে পাচ্ছ? জি স্যার। জি এই স্যার। প্রোগ্রাম লিখে কিন্তু আমরা রান করে ফেলেছি, এবং এখানে আমরা ফাইলে যে এই যে সেভ অথবা কন্ট্রোল প্লাস এস সেভেও সেভ করতে পারবো। এই সেভে চাপলে এখন আমার কোথায় সেভ করতে চাও সেই নাম, মানে সেই লোকেশন ঠিক করে দিতে হবে। সাপোজ আমি এখানে তোমাকে ডেস্কটপে সিনাই দিলাম, ডেস্কটপে সেভ করি, তাই না? ডেস্কটপে, এবং ফাইল নেম কি, ফাইল নেম তুমি যে কোনো যাই একটা দাও, তুমি মনে করো হয়তো ইকুয়েশন নাম দিলাম এটা আমরা, অথবা সলভ ইকুয়েশন তুমি, অথবা তোমার নাম দিয়েও 1 2 3 দিতে পারো। আমি S1 দিলাম। ঠিক আছে? S1 সংক্ষেপে, S1 দিয়ে এটাই যে সেভ করলে তোমার সেভ হয়ে গেল। আর সেভ না করলে পরবর্তীতে তার খুঁজে পাবা না, তাই না? এই জন্য সেভটা বিষয় এইখানে। ম্যাপলে সুবিধা আছে অনেক, যেমন তুমি 8টা 10টা প্রোগ্রামও এক পেজেই করে ফেলতে পারবে এক নাম দিয়ে। কি জন্য? কারণ তুমি এই যে প্রমোট স্যামের আর একটা পেয়েছো না, এই আগের প্রোগ্রামটা টোটালি ভিন্ন, এবং দেখেছো এটা রিকোয়েস্ট আমার অন দিয়ে দিয়েছে। হ্যাঁ, এবার সিমিলারলি তুমি এখানে আলাদা প্রোগ্রাম লিখতে পারবা, কিন্তু আমি তোমাকে বারবারই বলছি যে এই রিস্টার্ট শব্দটা দিয়ে আরেকটা শুরু করতে হবে। রিস্টার্ট শব্দটা দিয়ে আরেকটা শুরু না করলে তুমি হয়তো আগের এখানে, আমরা এই যে এটা বললাম না সলভ ওয়াই, এটা কিন্তু আমরা নাম টাম কিছু দিইনি অ্যাকচুয়ালি, আরো অনেক মানে ইয়ে লাগানো যায়, এর গ্রাফ ড্রা করা যায়, তাই না? তো এখন যদি তুমি এখানে ওয়াই ফাংশন দিয়ে এই ইকুয়েশনটাকে ডিনোট করতে, কিংবা এই ফাংশন দিয়ে, আবার পরবর্তীতেও যদি তুমি নতুন একটা প্রোগ্রামে এফ ফাংশন ডিনোট করতে চাও, তাহলে দুইটা একই রকম হয়ে যাবে না? এই জন্য রিস্টার্ট শব্দটা ইউজ করলে কি আগের যে
ভেরিয়েবল কিংবা যে নোটেশন গুলো ইউজ করেছো সেটাই পরবর্তী প্রোগ্রামে আর ইউজ হবে না। হ্যাঁ, এই যে তোমাকে আমি বলি, যেমন দেখো, এই যে এখান থেকে মনে করো এই যে এই ফাংশনটার আমি প্লট করতে চাই, নিয়ে নিয়ে এই যে রিস্টার্ট দিয়ে এখানে, এই যে আমি বলছি যে এই যে 4 sin 2x ইন্টু cos 2x স্কোয়ার, তারপরে তোমার এইটাকে আমি এই ফাংশনটাকে প্লট করতে চাই। ঠিক আছে, প্লট মানে 2 ডাইমেনশনাল প্লট। দেখুন 2 ডাইমেনশন যখন প্লট করবা তুমি, এটা তো এক্স এর ফাংশন দেখছো, তার মানে y = x এটাকে লেখা যেত। হ্যাঁ, তাই সেটা আমি এখানে এক্সটাকে ভ্যারি করাই দিব, মানে এক্স এর মান কোন জায়গা থেকে, অ্যাক্সিসে 0 থেকে এই যে ডট ডট দিচ্ছি দুটো, এই ডট ডট 2π পর্যন্ত, এই পাইটাকে সংক্ষেপে বড় হাতের পিআই দিয়ে লেখা হয়। ঠিক আছে, এই ম্যাপলে। তো এইটাকে আমি আমার গ্রাফ ড্র করতে চাই। হ্যাঁ, তো এইরকম ফাংশন যদি আমার আগের প্রোগ্রামে থেকে থাকতো তাহলে মিলে যেত। সেই ক্ষেত্রে অসুবিধা দূর করার জন্য রিস্টার্ট শব্দটা লিখতে হয়। হ্যাঁ, এই দেখো এখন যদি আমি এখানে এন্টার চেপে দিই, তাহলে এই প্রোগ্রামটা রান করে এই দেখো এই ফাংশন গুলো দিয়ে দিই plot-এ। এটা আমি এমনি বেসিক কনসেপ্ট দিচ্ছি, এগুলো তোমার পরীক্ষার পড়ার কিছু বিষয় না, ম্যাপল সম্পর্কে কনসেপ্ট নেওয়ার জন্য। এটা মূলত কি হয়েছে, এখানে দুটো ফাংশন, কিন্তু একটা হলো কি 4 sin 2x আর একটা কমা cos 2x, এই দুটোই একসাথে শো করেছে। এগুলোকে আলাদা আলাদা লিখেও আমি মানে ডিসপ্লে করতে পারতাম একসাথে, একই রকম রেজাল্ট আসতো, কিন্তু এখানেও তুমি এই যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দুটা ফাংশন আলাদা লিখে দিয়েছো এবং দুইজনেরই ভেরিয়েবল এক্স। হ্যাঁ, এই যে দুটা গ্রাফ দেখেছো, এবং রেঞ্জ দেখেছো তুমি, এক্স এর মান 0 থেকে 2π পর্যন্ত, যে 2π পর্যন্ত এসেছে, যে পর্যন্ত তুমি দিয়ে দেবা। আর ম্যাপলে আরো অনেক সুবিধা আছে। এই যে তুমি ফিগারটা আসলো, ওই ফিগারটা কপি করে সঙ্গে সঙ্গে ওয়ার্ড পেজে নিয়ে নিতে পারবা। তারপরে একে তুমি এই যে এখানে তুমি মনে করো এর স্টাইল চেঞ্জ করতে পারবা, এর গ্রিড চেঞ্জ করতে পারবা, ক্যাপশন দিতে পারবা, লিজেন্ড দিতে পারবা, হিউজ। বুঝেছো, এই দেখো এই যে তোমার নিচে কিন্তু লিজেন্ড, যে কার 1 2, তুমি কার 1 হয়তো তুমি লিখলে sin x এর, কার 2 sin 3, এই বিভিন্ন ধরনের কাজ করতে পারবা। ম্যাপলের প্লটে এই ধরনের সুবিধা আছে। হ্যাঁ, তো এই হলো আমি তোমার ম্যাপল সম্পর্কে যেটা বলছিলাম। আচ্ছা, তোমরা কি এখন শেয়ার করা আছে কোনটা তোমাদের এখানে, স্যার এখন ম্যাপলের পেজটা সবই শেয়ার শেয়ার করে করা আছে। দেখতে পারছো দুইটাই? জি স্যার, অল স্ক্রিন দিয়ে আছে মনে হয়। স্যার আপনি ম্যাপল ও কত আচ্ছা, ভার্সন ইউজ করতেছেন স্যার? এটা ভার্সন, ম্যাপল 21, ম্যাপল স্যার এটা টোয়েন্টি কি ওয়ান ইন্টারনেটে অ্যাভেলেবল স্যার? মানে এটা কি ফ্রি নাকি পেইড? ইন্টারনেটে অ্যাভেলেবল, কিন্তু ওখানে ওরা ট্রায়াল ভার্সন দেয়, বুঝেছো। ও কিন্তু আমি কি করে জানি না, আমার ট্রায়াল ভার্সনই ছিল, বুঝেছো। তা আমি আবার এই কোন ইয়ে দিয়ে সম্ভবত, এখন আমি দেখছি যে আমি ভাবছিলাম আমার ট্রায়াল ভার্সনের মেয়াদ শেষ, ওরা মেসেজ দিল শেষ, কিন্তু তারপরও চলছে এখনো, বুঝেছো। এ তো লাইসেন্স কিনতে গেলে আবার বেশ টাকা নেয়। জি স্যার। এখন তোমরাও ট্রাই করতে পারো, এই তাহলে আমরাও আপডেট ভার্সন ট্রায়াল ইউজ ভার্সন করাটা দিয়ে ভালো, চালাবো। আপডেট ভার্সন ইউজ করাটা ভালো, বুঝছো। তো এখন এর জন্য একটা সমস্যা আছে, তোমাদের ডিপার্টমেন্টে যে কম্পিউটার গুলো আছে সেগুলো তো সবই ওই যে 13 দেওয়া রয়েছে, বুঝছো। এই জন্য তোমাদের ল্যাবে নিয়ে দরকার, কারণ পরীক্ষাটা তো ল্যাবেই হবে। হ্যাঁ, স্যার তাহলে কি আচ্ছা, আমরা তাহলে থার্টিন এখন থার্টিন ইউজ করা শিখবো না স্যার 21 ইউজ করবো? 13 ইউজ করো, 13 ইউজ করলে সুবিধা হবে নাকি, যে তোমার ডিপার্টমেন্টের কম্পিউটারের সাথে মিল হবে না তোমার। হ্যাঁ, 13 এর সফটওয়্যারটাও আমার কাছে আছে, ওটার আর লাইসেন্স লাইসেন্স কিনা লাগবে না, বুঝেছো। 13 এর একবারে তোমার সফটওয়্যার সহ লাইসেন্স আমি দিতে পারবা না, স্যার ওটা আমার কাছে তাহলে আছে। ওটা উপকার হবে আমাদের। হুম, ওইটা নিয়ে ওর সাইজ বড়, তো ওটা তুমি, আমি দেখি তোমরা একটা স্যার পেন ড্রাইভ জিপ করে নিয়েছো। স্যার ড্রাইভে দিয়ে লিঙ্ক দাও হবে স্যার। তাও হবে না, ওটা বেশ বড় সাইজ, বুঝছো। মানে তোমার কি বলে 500 600 মেগা। অনেক বড়। ওইটা আমার ডিপার্টমেন্টে একসময় এসে আমার কাছ থেকে একজন নিয়ে নিও, নিয়ে সেখান থেকে সবাই use করো। হ্যাঁ, আর তোমার হাতে কলমেতে কাজ করতেই হবে, প্র্যাকটিক্যাল তো ডিপার্টমেন্টে এসে প্র্যাকটিস করাই লাগবে। ঠিক আছে, আপনি কি কালকে ডিপার্টমেন্টে আসবেন? কালকে যাবো ডিপার্টমেন্টে, আশা করি। আচ্ছা যাক, শোনো, এখন এই জুমের হ্যাঁ টাইম স্যার। তো শেষ হয়ে যাচ্ছে। আমি তোমাদের একটু ধারণা দিয়ে দিই, এই যে তোমরা এই যে বইয়ের পেজ গুলো তো দেখতে পাচ্ছ, তাই না? এইখান থেকে তোমরা যেটা করবা, এখানে বিভিন্ন রকম কি সম্পর্কে বলা আছে। মেইনলি এক কথায় যে প্যাকেজের মধ্যে ছোট ছোট প্রবলেম এরা বলেছে, এই ছোট ছোট প্রবলেমের মাধ্যমেই তুমি শিখবা এক কথায়। কিন্তু তারপরেও তোমার এই যে নিউমেরিক্যাল এভালুয়েশন করার জন্য কিভাবে এক্সপ্রেশনটা লিখবা, হ্যাঁ, এদের ছোট ছোট প্রবলেম দেখে দেখে তুমি একটু চালু করে করে নিজে শিখে নিতে হবে। এই যে নিউমেরিক্যাল অ্যাপ্রক্সিমেশন লেখার সময় যদি ইভালভ কমান্ডটা লেখো, দিয়ে কোনো এক্সপ্রেশন লিখে দাও, তাহলে ওই এক্সপ্রেশনটার ইভালুয়েট করে দেবে সে। বুঝতে পেরেছো? এই কমান্ড গুলো তোমার জানতে হবে। কমান্ড গুলো তো এখন এই অ্যাট এ গ্লান্স তো সবগুলো জেনে যাওয়া সম্ভব না।
আমি চেষ্টা করব তোমাদের এই গ্রুপ থিওরির প্রবলেম সলভ করাতে যে কাউন্ট গুলো বেশি দরকার সেগুলো শেখাই দেওয়ার আপাতত, বুঝেছো? আর তারপরে শুরু হলো, এখন তোমার ইচ্ছা থাকলে আস্তে আস্তে তুমি তোমার সংশ্লিষ্ট প্রবলেমের সকল কোডই শিখে যেতে পারবা। এবং এই বইটা অনেক ভালো বই। এই যে বইটা আমি তোমাদের দিলাম না, তুমি চাইলে এখান থেকে ম্যাপলের একদম কমপ্লিট মাস্টার হয়ে যেতে পারো। কারণ এখানে ক্যালকুলাসের প্রবলেম, তারপরে তোমার ডিফারেনশিয়াল ইকুয়েশনের প্রবলেম, ম্যাট্রিক্সের প্রবলেম, জিওমেট্রির প্রবলেম, এগুলো সবই সলভ করে করে বাই চান্স বলা আছে। শুধু ম্যাপল না, ম্যাথমেটিক্যালটাও বলা আছে, বুঝেছো? তো তুমি এই বইটা ফলো করলে শিখতে পারবো অনেক কিছু। এই জন্য আমি বলি যে এখানে এই যে এভাল, এই যে এইগুলো এক্সপ্রেশন সম্পর্কে ছোট ছোট করে বলা আছে আর তার একটু একটু ব্যবহার দেখানো আছে, হ্যাঁ। এই জন্য ফার্স্ট চ্যাপ্টারটা খুব বেশি না, 15-16 পেজের। আমি বলবো তোমার এই ফার্স্ট 15-16 পেজ যে চ্যাপ্টারটা পড়তে বলছে এটা তোমার প্রিন্ট করে ফেলো, হ্যাঁ। কম্পিউটারও দেখতে পারো, আর প্রিন্ট করলে সুন্দর হবে। যে এখানে সব একদম এদের এক্সপ্রেশন লেখা, একটা কমান্ড লেখা, তারপর তোমার হচ্ছে লুপ লেখা, এই যে প্যারেনথেসিস তোমার কখন ইউজ করবা, ঠিক আছে, সব বলা আছে এটা। টাইপস অফ ব্র্যাকেট, এটা ফার্স্ট ব্র্যাকেট থেকে প্যারেনথেসিস বলছে। আর ফার্স্ট ফার্স্ট ব্র্যাকেট কেন ইউজ করছো, যে গ্রুপিং এক্সপ্রেশন, এক্সপ্রেশনটাকে গ্রুপ করার জন্য। এখানে একটা এক্সপ্রেশন লিখেছো কি, x+9 × 3। তা আমরা যদি এই ফার্স্ট ব্র্যাকেট ইউজ না করতাম, আমরা জানি আমরা ম্যাথমেটিক্স এর লোক, এটা ফার্স্ট ব্র্যাকেট না ইউজ করলে তো আলাদা হতো না, তাই না? এটা যদি আমরা লিখতাম যে x+9 × 3, তাহলে কিন্তু আর x+9 আলাদা করে এভালুয়েট হতো না। তো সেটার জন্য প্যারেনথেসিস ইউজ করতে হবে। আবার অনেক সময় তোমার যে এই যে ট্রাগনোমেট্রিক ফাংশন বা তোমার স্পেশাল ফাংশন ইউজ করতেও তোমার প্যারেনথেসিস ইউজ করা হবে, ফার্স্ট ব্র্যাকেট। এভাবে স্কোয়ার ব্র্যাকেট সম্পর্কেও বলেছে, স্কোয়ার ব্র্যাকেট ভেক্টর বলতে ম্যাট্রিক্স পড়তে লাগবে। তারপরে যে কার্লি ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট যেটা আমরা বলি, সেটা সেট পড়তে, অথবা তোমার যে প্লট করলে সেখানে দুটো ফাংশন আলাদা করে দেখাতে, সেটাও লাগবে, বুঝতে পেরেছো? তো এই কিছু কিছু জিনিস এখানে দেখা যাচ্ছে। এই যে টাইপ অফ কোড, কোড তুমি কেন ইউজ করবা এক্সপ্রেশনে, এই যে ইনভার্টেড কমা দিলে কি হয়, না দিলে কেন হয়, ডবল কোড কখন ইউজ করবা, এগুলো সবই তোমার বলা আছে। এবং পর্যায়ক্রমে, মানে আমি খুব বেশি ডিপলি যেতে পারবো না ম্যাপলে, কারণ আসলে তো আমার টার্গেট ওই গ্রুপের প্রবলেম সলভ করা। এই জন্য একদম সংশ্লিষ্ট প্রবলেম সংশ্লিষ্ট যেগুলো লাগবে সেগুলো বিষয়ে আমি কথা বলতে পারবো। এই প্রোগ্রাম একটা একটা রান করে দেখাবো। আর তোমাদেরকে আমি বলি, তোমরা ম্যাপল ভালো করে শেখার জন্য এই বইটা পড়ো। এই দেখো তোমার